বন্দ্যোপাধ্যায়ের ব্রত ছিল। আর তাই মানুষের জন্য আজকে চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো নিয়েছিল। আপনি প্রত্যেকটা প্রকল্প 67টা প্রকল্প আছে, আপনি একটা একটা করে প্রকল্প দেখুন। আমি আরেকটা ছোট্ট প্রকল্পের কথা বলি, খুব ক্ষুদ্র হলেও প্রকল্পটা কতটা গুরুত্ব বহন করে আপনারা শুনে রাখুন। আজকে সমব্যথী প্রকল্পের কথা আমি বলছি। কি সমব্যথী প্রকল্প? এই শহরাঞ্চলের মানুষ আপনারা জানেন, আজকে 10 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আগে কোনো মানুষ মারা গেলে, দুস্থ নিরীহ মানুষ মারা গেলে আমরা রাস্তার মোড়ে মোড়ে গামছা করলেন এখান থেকে কি সুরাহা দেওয়া যায়। আজকে তাই সমব্যথী প্রকল্প। মানুষজন কেউ অসুস্থ হোক আমরা চাই না, তৃণমূল কংগ্রেস কখনো চাইনি কারোর ক্ষতি হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে সব থেকে ক্ষতিগ্রস্ত যে মানুষটি মারা গেছেন তার দেহ সৎকারের জন্য ব্যবস্থা করে দিলেন। আজকে কোনো দাদার কাকার কাছে মরদেহ নিয়ে গামছা পেতে ভিক্ষা করা হয় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টিতা। আর এই দূরদৃষ্টির ফলেই বাংলাকে আস্তে আস্তে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেকে বলবে দান খয়রাতি, কিন্তু মনে রাখবেন আজকে এই টাকাগুলো এই বাজারে যাচ্ছে। বাজারের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র অর্থনীতিতে দেশের মধ্যে প্রথম। দেশের উন্নয়ন ঘটবে না আজকে মায়েদের যদি উন্নয়ন না করাতে পারি, এদেশের এই বাংলার উন্নয়ন ঘটবে না। তাই বাংলার মায়েদের, বাংলার বোনেদের সম্মান জানানোর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রকল্পগুলো নিয়েছে খেয়াল করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। আজকে এইরকম একটা পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বনিম্ন প্রার্থী মুকুটমণি অধিকারীকে আপনারা ঘাসের উপরে জলাফুল চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। রঞ্জিত পাল মহাশয়কে আমাদের এই আজকের এই পদসভায় উপস্থিত হয়েছেন নদিয়া জেলার বরিষ্ঠ নেতৃত্ব, সম্মানীয় শিক্ষক, সুবক্তা সম্মানীয় অসিত দত্ত মহাশয়। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। এখন সংক্ষিপ্তভাবে, কারণ বক্তা অনেক, মানুষের সময়ও কম, প্রত্যেকে কাজকর্ম সেরে আজকে মিটিংয়ে এসছেন। আমি যারা যারা বক্তব্য রাখবে তাদেরকে অনুরোধ করব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। হ্যালো, আজকের এই শুভ দিনে এই অঞ্চলের সকল নাগরিকদের, সম্মানীয় মায়েদের, বোনেদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আগামী সোমবার লোকসভা নির্বাচন আমাদের কেন্দ্রের অধিকারীর সমর্থনে এক বিশাল বাইক মিছিল আয়োজন করা হয়েছে। উক্ত মিছিলের নেতৃত্ব দিচ্ছেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সম্মানীয় দুলাল পাত্র মহাশয়। বিশাল বাইক মিছিল আয়োজন করা হচ্ছে। উক্ত বাইক মিছিলে নেতৃত্ব দিচ্ছেন নদিয়া ওইখানে যাবি তো, ওই রথতলা দিয়ে।
আজকে কি করছে? 2014 সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আছে। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে মানুষকে আধার কার্ডের নামে হয়রানি, তৃণমূল কংগ্রেস মনোনীত এখনো মানুষ হয়রানি হচ্ছে আধার কার্ডের নামে। সমর্থনে একটা পথসভা আমরা এখানে 1995 সালে পথসভাকে গুরুত্ব দিয়ে কি বোঝাতে চাইছেন? আমাদের পথসভার একটাই গুরুত্ব এবং আমাদের একটাই বার্তা, কেন্দ্রে যে ফ্যাসিস্ট রাজনীতি চলছে সেই রাজনীতিকে সরিয়ে দিয়ে কেন্দ্রে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যে রাজনীতি চলছে সেই রাজনীতিকে সরিয়ে দিয়ে গরিব মানুষের স্বার্থে খেটে খাওয়া মানুষের স্বার্থে দিল্লির মসনদে আমরা মমতা ব্যানার্জিকে দেখতে যাই, সেটাই আমাদের প্রতিশ্রুতি। আপনার নাম রেজিস্ট্রেশন? আমি সঞ্জীব রায়, সভাপতি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা। ব্যাপারটা হচ্ছে মানুষের একটা চাপ ছিল যে লক্ষ্মী ভাণ্ডারকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়ে গেছে। তার জন্য তারা বলেছে যে আমাদের পুরো পূর্বাপাড়ে আমাদের একটা বাইক মিছিল হোক, টোটাল ছেলেদের, আর আমরা মহিলারা আগামী 10 তারিখ ওপারে আমরা একটা বিশাল মিছিল করব। হ্যাঁ, সেই জন্য মুকুটমণিকে জেতানোর আবেদন নিয়ে মানুষের দরবারে আমরা কি হাজির হয়েছি যে আগামী লোকসভা নির্বাচনে, রানাঘাট লোকসভা নির্বাচনে যেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে জয়লাভ করে তাকে যেন আমরা পার্লামেন্টে পাঠাতে পারি এবং আগামী দিনে মমতা ব্যানার্জির যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের শরিক যাতে মুকুটমণি হয়ে আমাদেরকে আরও উন্নয়নকে এগিয়ে দিতে পারে সেই আশা নিয়ে আমরা। আপনার নাম? আমার নাম দুলাল পাত্র, কাউন্সিলর, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক।